কলকাতা সম্পর্কে একটা খুব চলতি কথা আমরা যখন কলেজে পড়তাম তখন থেকে শুনে আসছি যে দিনে রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছে। কলকাতা শহর, আমরা যখন এইসব জিনিস শুনতাম কলেজে তখনও কলকাতার উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, রাজারহাট, নিউ টাউন, সল্টলেক এসব কিন্তু সেরমভাবে তৈরি হয়নি। তার ফলে ভীষণ ডোবা ছিল, খানাখন্দ ছিল, খাল বিল ছিল। লোকে বলতো এই খাল বিলেই নাকি বেশি করে মশার উৎপত্তি হয়, সেই জন্যই কলকাতার এরকম একটা দুর্নাম ছিল। কিন্তু আমরা দেখেছি যত উন্নয়ন হয়েছে তত কিন্তু কি হয়েছে যে হয়তো পুকুর বুঝিয়ে আমরা বাড়ি তৈরি করে ফেলেছি, আমরা খাল বিল নালা সব কিছু এখন নেই, সবই আন্ডারগ্রাউন্ড প্রায় ড্রেন, কিন্তু মশার এবং উৎপাত কিন্তু কমেনি, বরং অনেকগুলো বেড়েছে। তাই আমরা যে সময়টা কলেজে পড়তাম, অর্থাৎ 70-এর মাঝামাঝি দশকটা, মানে সময়টা, তখন কলকাতায় এই ম্যালেরিয়া, ডেঙ্গি এসবের কিন্তু সেরকম প্রকোপ ছিল না, কারণ আমরা তখন মশাটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম। মানুষ ইচ্ছে করে কিন্তু প্রকৃতিকে নষ্ট করেনি। তার ফলে আমরা প্রকৃতিকে নষ্ট করার ফলে কি হয়েছে না, আমরা পুকুর ডোবা নষ্ট করে দিয়ে আমাদের জল সংকট হয়েছে। আমরা সবাই বাড়িতে পরিষ্কার জল রাখতে শুরু করেছি, চৌবাচ্চায়, বিভিন্ন পাত্রে, এবং তার ফলে কি হয়েছে না, এই যে রাস্তায় যখন বৃষ্টি হয়, আগে পুকুরে জলটা চলে যেত, এখন জায়গায় জায়গায় পাড়ায় সেই জলটা জমা হচ্ছে, নারকেলের মালা এইসবের মধ্যে জলটা জমছে, এবং সেই জলের মধ্যে কি হচ্ছে না, মশা ডিম পাড়ছে, সেখানে মশা নতুন নতুন মশা তৈরি হচ্ছে। এবং একটা সময় 60-এর দশকে আমরা প্রায় ম্যালেরিয়াকে প্রায় কবজা করে ফেলেছিলাম শুধুমাত্র ডিডিটি ছড়িয়ে। সেই ডিডিটি হচ্ছে একটা কীটনাশক, তাতে মশা যারা যে মশাগুলো সেগুলো মরে যেত। কিন্তু সেই আমরা যখন বিজ্ঞানকে যত উন্নত করেছি এবং মশাকে যত কোণঠাসা করে ফেলেছি, একসময় মশারাও কি করেছে না, তাদের এই যে বেঁচে থাকার জন্য, তাদের বংশ বিস্তারের জন্য মশারা দেখেছে যে তাদের যদি একটা ওই ডিডিটি প্রতিষেধক যদি একটা ব্যবস্থা তাদের ভিতরে যদি তৈরি না হয়, তাহলে কিন্তু তাদের আর বংশ বিস্তার নেই, মশার বংশ কিন্তু প্রায় লোপ পেয়ে যাবে। যেমন আমরা শরীরে আমরা ইমিউনিটি করি বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য, আমাদের দেহের একটা কিন্তু ইমিউনিটি সিস্টেম কিন্তু তৈরি আছে, সহজে কিন্তু আমাদের কোনো রোগ জারি আমাদের কিন্তু কাবু করতে পারে না। যখন দেখবেন যে আপনি খুব বেশি ঘন ঘন অসুস্থ হচ্ছেন, লোকে বলবে আমার এই রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ক্ষমতা কমে গেছে। অর্থাৎ আমরাও কি করেছি না, বিভিন্ন রোগের টিকা নিয়ে আমরা ভ্যাকসিন নিয়ে আমরা সেই রোগটাকে প্রতিরোধ করছি। কিন্তু এবং যাদের আমরা প্রতিরোধ করার জন্য এইসব টিকা তৈরি করছি, তারাও তাদের জীবনে একটাই লক্ষ্য, বংশ বিস্তার করা। তার ফলে তাদেরও কি জিনগত পরিবর্তন হয়ে এমনভাবে তারা পৃথিবীতে আসছে, নতুন প্রজন্ম, তাতে তারা কি করছে, যেগুলোকে আমরা তাদের সাধারণ তাদের আমরা মরণ প্রক্রিয়া বলে জানতাম, অর্থাৎ কীটনাশক যাতে তারা মরবে, সেটাই কীটনাশক কিন্তু তারা এখন আর মরছে না। তার ফলে 90 দশক থেকে যখন থেকে এই উন্নয়নের একটা জোয়ার এলো, বহুতল বাড়ি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, খাল বিল আমরা বুঝিয়ে দিচ্ছি, সেই সময়টা কি হলো, মশাগুলো তাদের জিনগত পরিবর্তন করে তারা নিজেদের অনেক কিছু পরিবর্তন করে। আমরা যত বেশি আমাদের প্রাকৃতিক সম্পদকে নষ্ট করছি, মশারা কিন্তু নতুন নতুন জায়গায় তাদের বাঁচার পথ কিন্তু খুঁজে নিচ্ছে, বংশ বিস্তারের পথ কিন্তু খুঁজে নিচ্ছে। যেমন এই ফেব্রুয়ারি মাসের গোড়াতে এত ভনভন করছে মশা, তাতে কিন্তু মানুষ স্থিতি বিরক্ত, বলতে শুরু করেছে তাহলে বর্ষাকালে কি হবে। কারণ এবং দেখবেন বাড়িতে বাড়িতে জ্বর, যে তার এখন মানুষ এখনো পর্যন্ত আমাদের যারা পুরসভা কিংবা রাজ্য স্বাস্থ্য দপ্তর সেরকমভাবে কিন্তু রাস্তায় নামেনি ম্যালেরিয়া কিংবা ডেঙ্গির প্রচার নিয়ে। কিন্তু কে বলতে পারে যে এই যে মশাগুলো, তার মধ্যে ম্যালেরিয়া মশা নেই, তার মধ্যে ম্যালেরিয়া বাহক মশা নেই, অর্থাৎ অ্যানোফিলিক্স সিফেন্সাই মশা, কিংবা আমাদের এই ডেঙ্গির মশা এডিস ইজিপ্টাই নেই। এই মশাগুলো যত বাড়বে তত কি আমাদের এই ডেঙ্গি, ম্যালেরিয়া, কিংবা এখন কি হচ্ছে, মশা নিত্য নতুন আরো রোগের বাহক হয়ে যাচ্ছে। চিকনগুনিয়া, আগে তো আমরা কোনদিন শুনিনি, চিকনগুনিয়া হচ্ছে,
একটা সময় আমরা যখন স্কুলে পড়তাম এনসেফালাইটিসের দাপট ছিল, মাঝখানে কমে গেলেও এখন আবার নতুন করে এনসেফালাইটিস হচ্ছে। অর্থাৎ এই যে সমস্ত এবং এর প্রত্যেকটা রোগ কি না মারণ তার একটা ক্ষমতা আছে। তারপরে এই মশাগুলো কি করছে না, আমরা যত আমাদের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যেমন ধরুন জানুয়ারি মাসের পর থেকে আমাদের বাতাসে জলীয় বাষ্প থাকেছে। নিয়ম হচ্ছে যে মশারা যদি 18°C তার তাপমাত্রা যদি কম থাকে তাহলে মশাদের বংশ বিস্তারের হারটা কমে যায়। কিন্তু যদি কোনোভাবে তাপমাত্রা এই 18°C উপরে উঠে যায় এবং বাতাস এবং আকাশে যদি মেঘ থাকে সেই ভারী বাতাসে, কিন্তু এইসব ওয়েদারে কিন্তু মশার বংশ বিস্তার দ্রুত হয়। আমরা জানুয়ারি মাসের পর থেকে যারা আমরা কলকাতা বা আশপাশে থাকি তারা দেখেছি যে এই জলীয় বাষ্প, কুয়াশা এগুলো যেন বড্ড বেশি বেড়ে গেছে। অর্থাৎ তাপমাত্রা সেই 18°র নিচে আর না নেমে এখন অগ্রগতি হচ্ছে, এগিয়ে যাচ্ছি আর আমরা বেশি। অর্থাৎ আমরা কি করছি, মশার যে বংশ বিস্তারের একটা অনুকূল পরিস্থিতি তৈরি করছি। অবশ্য এই যে ওয়েদার পরিবর্তনে তাতে প্রত্যক্ষভাবে আমাদের কোনো হাত নেই, কিন্তু আমাদের হাতটা কোথায়? এই যে মশা তারা যে ডিম পাড়বে, ডিমটা কোথায় পাড়বে? আগে জানতাম যে আমাদের যেগুলো ম্যালেরিয়ার যে মশা হয়, ডেঙ্গির যে মশা হয়, সেগুলো পরিষ্কার জলে ডিম পাড়ে। কিন্তু এখন আর সেসব পরিষ্কার বা জিনগত পরিবর্তনের ফলে যেমন ডিডিটিকে যেমন মশা আটকে দিচ্ছে, তেমনই মশা যেমন এখন নোংরা জলেও এই এডিস ইজিপ্টাই কিংবা অ্যানোফিলিস স্টিফেন্সাই তারা কিন্তু বংশ বিস্তার করতে সক্ষম। আমরা যতই ভাবি মশা একটা সামান্য প্রাণী, কিন্তু সে কি করছে, আমি ডাবের কলায় অল্প একটু জল রেখেছি, সেই জলটা 2-3 দিন রয়ে গেছে, সেখানে এসে মশার ডিম পেড়ে দিল এবং সেই ডিম সেই জলটা থাকলো যদি আরও যদি কিছুদিন থাকলো, তাহলে সেখানেই মশার ডিম ফুটে লার্ভা হলো, লার্ভাটা আস্তে আস্তে বড় হয়ে সে পূর্ণাঙ্গ মশা তৈরি হয়ে গেল। ডাবের খোলায় জল, মাটির ভাঁড়ে জল, ভাঙা কাপে জল, ভাঙা কমোড, ভাঙা বেসিনের মধ্যে জমে থাকা জল, এসবের মধ্যে কি, এসবের মধ্যে আমরা কি করছি না, আজকাল আমাদের এই যে নিকাশি ব্যবস্থা, সেটা আমরা দেখবেন যে ঠিকমতো ওই ড্রেনগুলো পরিষ্কার থাকে না। তার ফলে কি হয় না, এই যে জলের যে প্রবাহটা সেটা তার মধ্যে দিয়ে ঠিক নেই। যখনই কি হবে, যখনই জল যখন কোথাও স্থিতিশীল থাকবে, জমে থাকবে, স্ট্যাগনেন্ট ওয়াটার, সেখানে কিন্তু মশার ডিম পাড়তে কিন্তু সুবিধা হয়। এবং সুতরাং কি যে এই যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেইটার দিকে খেয়াল রেখে আমাদের কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই যে মশা বাড়ছে মানে আমাদের মনে রাখতে হবে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, এনসেফালাইটিস এইসব রোগগুলো কিন্তু আবার কিন্তু আমাদের আক্রমণ করতে আসছে। এবং যে কটা রোগ বললাম তার একটিরও কিন্তু ভ্যাকসিন নেই, অর্থাৎ টিকা নেই। না আছে ডেঙ্গির, না আছে ম্যালেরিয়ার, না আছে এনসেফালাইটিস, না আছে চিকনগুনিয়া। অর্থাৎ আমাদের সতর্ক হতে হবে, আমাদের দেখতে হবে যাতে বাড়ির আশেপাশে আমরা জল জমিয়ে না রাখি। মশাকে যেন আমরা আবহাওয়া যতই পরিবর্তন হোক না কেন, আমরা মশাকে যদি ডিম পাড়ার জায়গা না দিই, তাহলে কিন্তু সেই মশা আর ডিম পাড়তে পারবে না এবং সে বংশ বিস্তার করতে পারবে না। সুতরাং আমরা যদি মশাকে ডিম পাড়ার সুযোগটা না দিই, তাহলে কিন্তু আমাদেরই লাভ। আমাদের বাড়িতে যারা বৃদ্ধা আছেন, যারা বাচ্চা আছে, তাদের লাভ। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই এবং মশাকে বংশবৃদ্ধির সুযোগ যত কম দেওয়া যায় সেই চেষ্টা করি। ভালো থাকবেন, নমস্কার।